আপনি কি কখনো ভেবেছেন একটা ভুতুড়ে বাড়ির ভেতরে রাত কাটানো কেমন হতে পারে? অন্ধকার ঘরে ভাঙা আসবাব, ফিসফিসানি, ভাঙা আয়নার সামনে দাঁড়িয়ে থাকা অদ্ভুত ছায়া, সবকিছু কি শুধু গল্প, নাকি সত্যিই এর ভেতরে কিছু লুকিয়ে আছে? আজ আমি আপনাদের শোনাবো আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা, যেখানে আমি সাহস করে প্রবেশ করেছিলাম এক পরিত্যক্ত বাড়িতে। প্রথমে ভেবেছিলাম শুধু একটা দুঃসাহসিক অভিযান হবে, কিন্তু ভেতরে ঢুকে বুঝলাম আমি ভুল করেছি। এই বাড়ি কাউকে সহজে ছাড়ে না, বরং বন্দি করে চিরতরে। আমি যখন সেই ভুতুড়ে বাড়িটার সামনে দাঁড়ালাম, তখন হঠাৎ মনে হলো যেন আমার বুকের ভেতর থেকে হৃৎপিণ্ডটা বেরিয়ে আসতে চাইছে। চারপাশে কেমন এক নিস্তব্ধতা, যেন প্রকৃতিও ভয়ে থমকে গেছে। অদ্ভুত একটা গন্ধ ছড়িয়েছিল বাতাসে, পুরনো কাঠ, স্যাঁতস্যাঁতে মাটি আর অনেক দিনের ধুলো জমা দেয়ালের গন্ধ। বাড়িটার জানালাগুলো ভাঙা, অর্ধেক কাচ ঝুলছে, আর বাকি ফাঁক দিয়ে মনে হচ্ছিল কেউ ভেতর থেকে আমার দিকে তাকিয়ে আছে। আমি নিজেকে বুঝিয়ে বললাম, না, এটা শুধু আমার কল্পনা, সত্যি কিছু না। কিন্তু মনের ভেতর একটা চাপা আতঙ্ক কুড়ে কুড়ে খাচ্ছিল। হঠাৎই পায়ের নিচে শুকনো পাতার শব্দ হলো, চরর। আমি থমকে দাঁড়ালাম। কে সেখানে? বাতাস থেমে গেছে, গাছের পাতা আর নড়ছে না, তবু মনে হচ্ছে কেউ আমার চারপাশে ঘুরছে। আমি কি একা নই এখানে? আমি কাপা হাতে টর্চ জ্বালালাম। আলো সরাসরি বাড়ির ভেতর ঢুকতেই একটা ছায়া সরে গেল। বিশ্বাস করুন, আমি চোখের সামনে দেখলাম কালো একটা ছায়া জানালার ফাঁক দিয়ে ভিতরে হারিয়ে গেল। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। এটা কি সত্যিই ভূত, নাকি কারো খেলা? আমি ধীরে ধীরে বাড়িটার ভেতরে পা রাখলাম। মেঝেটা কেমন যেন ফাঁপা আওয়াজ করছিল, ঠক ঠক ঠক, যেন অনেকদিন কেউ হাঁটেনি সেখানে। দেয়াল জুড়ে মাকড়সার জাল, বাতাস ভারী, আর ছাদের কোণে ঝুলছে বাদুড়। আমি যখন ভেতরে আরও এগোলাম, হঠাৎ পেছনে থেকে দরজাটা ঠাস করে বন্ধ হয়ে গেল। আমি পেছনে তাকালাম, কিন্তু কাউকে দেখলাম না। কে ওখানে? আমি চিৎকার করে উঠলাম, কিন্তু কোনো উত্তর নেই, শুধু একটা অদ্ভুত ফিসফিসানি। শোনার মতো শব্দ না হলেও মনে হচ্ছিল কেউ কানে কানে কিছু বলছে, চলে যা, চলে যা। আমার পায়ে যেন শক্তি থাকলো না, তবু আমি সাহস করে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলাম। অদ্ভুতভাবে সিঁড়িগুলো এক একটা চাপ দিলেই কেঁদে উঠছিল, যেন বাড়িটাই জীবন্ত হয়ে গেছে। ওপরে পৌঁছে দেখলাম একটা লম্বা অন্ধকার করিডোর, দুপাশে দরজা, সবগুলো বন্ধ। কিন্তু করিডোরের একদম শেষ প্রান্তে একটা দরজা আধখোলা, ভেতর থেকে মৃদু আলো বেরোচ্ছে। আমি ধীরে ধীরে এগোতে লাগলাম, আর প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছিল আমার পেছনে কেউ হাঁটছে। আমি হঠাৎ ঘুরে দাঁড়ালাম, কেউ নেই, কিন্তু পদশব্দ বন্ধ হয়ে গেছে। তাহলে এটা কি আমার কানে বাজছে, নাকি সত্যিই কেউ আছে এখানে? আমি শেষ পর্যন্ত সেই আধখোলা দরজার সামনে দাঁড়ালাম। দরজাটা ঠেলে ভেতরে ঢোকার মুহূর্তে হঠাৎ ঠান্ডা বাতাসের ঝাপটা এসে আমার টর্চ নিভিয়ে দিল। ঘর অন্ধকারে ডুবে গেল, আর আমি স্পষ্ট শুনতে পেলাম কেউ গভীর গলায় বলছে, এখন তুমি আমাদের জগতে প্রবেশ করেছ। আমি কিছুক্ষণ সম্পূর্ণ অন্ধকারে দাঁড়িয়ে রইলাম। টর্চটা বারবার চালু করার চেষ্টা করলাম, কিন্তু আলো আসছিল না, যেন কেউ ইচ্ছে করে আমাকে অন্ধকারের মধ্যে আটকে রেখেছে। আমার বুক ধুকপুক করতে লাগলো এত জোরে যে মনে হচ্ছিল চারপাশে সেই শব্দ ছড়িয়ে যাচ্ছে। হঠাৎই একটা মৃদু আলো জ্বলে উঠল ঘরের কোণ থেকে। আমি তাকিয়ে দেখি একটা পুরনো লণ্ঠন। কে জ্বালালো ওটা? আমি তো ছুঁইও নি। আলোটা টিমটিম করে জ্বলতে লাগলো, আর সেই আলোয় আমি ধীরে ধীরে ঘরটা স্পষ্ট দেখতে পেলাম। ঘরটা একেবারে অদ্ভুত, পুরনো কাঠের আলমারি, ভাঙা টেবিল, ছেঁড়া চেয়ার, কিন্তু আসল ভয়টা লুকিয়ে ছিল দেয়ালে। পুরো দেয়াল জুড়ে কালি দিয়ে আঁকা অসংখ্য হাতের ছাপ, ছোট ছোট শিশুদের হাত, বড়দের হাত, এমনকি কিছু হাতের ছাপ এতটাই বিকৃত যে মনে হচ্ছিল মানুষ নয়, অন্য কিছুর হাত। আমি স্তব্ধ হয়ে গেলাম। হঠাৎ আলমারির ভেতর থেকে আওয়াজ এলো, ঠক ঠক ঠক, যেন ভেতরে কেউ আটকে আছে। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। আমি কি ওটা খুলব, নাকি পালাব? আমি ভয়ে ভয়ে এগিয়ে গেলাম। আলমারির হাতল ছুঁতেই সেটা নিজের থেকে ককিয়ে খুলে গেল, ভেতরে কিছুই নেই। কিন্তু আমি স্পষ্ট দেখলাম এক ঝলক সাদা কাপড়ে ঢাকা একটা ছায়া হাওয়ার মতো বেরিয়ে গেল। আমি চিৎকার করতে যাচ্ছিলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। ঠিক তখনই হঠাৎ ভাঙা আয়নার দিকে আমার চোখ গেল। আমি ভয় কেঁপে উঠলাম, কারণ আয়নায় আমি একা ছিলাম না। আমার পেছনে দাঁড়িয়ে আছে তিনজন ছায়ামূর্তি। লম্বা, মুখ নেই, শুধু ফাঁকা চোখের গর্ত। তারা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে।
আমি পেছনে ঘুরলাম, কিন্তু আশ্চর্য, সেখানে কেউ নেই। আয়নায় আবার তাকাতেই দেখি ওরা আরও কাছে চলে এসেছে। এটা কি আমার কল্পনা, নাকি আমি সত্যিই তাদের জগতে ঢুকে পড়েছি? হঠাৎ করেই কানে ভেসে এলো শিশুদের কান্নার শব্দ, একটার পর একটা, যেন গোটা ঘর ভরে গেছে সেই আর্তনাদে। আর সেই কান্নার সাথে মিশে গেল মহিলাদের চিৎকার, করুণ, আতঙ্কজনক। আমার মাথা ঘুরতে লাগলো, টর্চ মেঝেতে পড়ে গেল, আর এক মুহূর্তেই লণ্ঠনের আলো নিভে গেল। পুরো ঘরটা অন্ধকারে ডুবে গেল। আমি তখন শুধু শুনতে পাচ্ছিলাম অসংখ্য ফিসফিসানি, তুমি বের হতে পারবে না, এখন তুমি আমাদেরই একজন, এখানেই তোমার শেষ। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি মরিয়া হয়ে দরজার দিকে ছুটলাম, কিন্তু দরজা একটুও নড়ল না, যেন অদৃশ্য হাত আমাকে আটকে রেখেছে। ঠিক তখনই আমার কাঁধে কেউ হাত রাখল, ঠান্ডা, বরফের মতো ঠান্ডা একটা হাত। আমি ভয় হেঁচকা দিয়ে ঘুরলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম। আমার কাঁধে সেই অদৃশ্য হাতের ছোঁয়া অনুভব করার পর মনে হলো আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। হাঁটু কেঁপে উঠছে, বুকের ভেতর ধুকপুক শব্দটা এত জোরে হচ্ছিল যেন পুরো ঘর কেঁপে উঠছে। হঠাৎ সেই অন্ধকারের ভেতর থেকে মোমবাতির ক্ষীণ আলো জ্বলে উঠল। কোথা থেকে আসলো এই আলো? আমি তাকিয়ে দেখি ঘরের মাঝখানে মেঝেতে সারি সারি মোমবাতি জ্বলছে, কেউ বসিয়ে রেখেছে। আর তাদের চারপাশে অদ্ভুত প্রতীক আঁকা, লাল কালি, না, এটা তো দেখতে অনেকটা শুকনো রক্তের মতো। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। ঠিক তখনই আবার সেই ফিসফিসানি, তুমি দেরি করে ফেলেছ, এখন আর ফেরা হবে না। আমি কাঁপতে কাঁপতে এগিয়ে গেলাম। মোমবাতির আলো এবার আমি ঘরের এক কোণে একটা পুরনো ডায়েরি দেখতে পেলাম। ডায়েরিটা ছেঁড়া, কিন্তু পাতার ভেতরে অদ্ভুত সব লেখা। তারিখ, নাম আর মৃত্যু। 1892, অমৃতলাল সেন। 1894, সরলা দেবী। 1897, সুশান্ত পাল। প্রতিটি নামের পাশে লেখা, এ বাড়িতে নিখোঁজ। আমি ভয়ে স্তব্ধ হয়ে গেলাম। হঠাৎ শেষ পাতাটা নিজে থেকেই খুলে গেল, আর সেখানে আমার নাম লেখা, আজকের তারিখে। আমি চিৎকার করে উঠলাম, না, এটা অসম্ভব। কিন্তু তখনই পেছনে থেকে ঠান্ডা বাতাসের ঝাপটা এলো, সব মোমবাতি নিভে গেল একসাথে। ঘরটা আবার অন্ধকারে ডুবে গেল। আর অন্ধকারের ভেতর এবার স্পষ্ট দেখলাম, সাদা পোশাকে এক মহিলা দাঁড়িয়ে আছে। লম্বা চুল, মুখ ঢাকা, আর তার চোখ নেই, ফাঁকা গর্ত। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি দরজার দিকে ছুটলাম, কিন্তু দরজা একটুও নড়ল না। মহিলা কাছে আসতেই বাতাস ভারী হয়ে উঠল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। হঠাৎ সে থেমে গেল, আর ভাঙা কণ্ঠে বলল, এই বাড়িতে কেউ রাত কাটিয়ে বাঁচে না, তুমিও পারবে না। আমি মরিয়া হয়ে চিৎকার করতে লাগলাম, দরজায় ধাক্কা দিতে লাগলাম। হঠাৎ বাইরে